আমরা জানি গ্রামের রাস্তায় বহু প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে যুক্ত হল উত্তর দমদম। পশ্চিমবঙ্গের শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প 4.0 রূপায়ণ হলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ। 11 ডিসেম্বর কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে উত্তর দমদম পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত হয় আরও একটি অনুষ্ঠান। পৌরপ্রধান বিধান বিশ্বাসের নেতৃত্বে উত্তর দমদমের 29টি ওয়ার্ডের রাস্তা নির্মাণ পুনর্নির্মাণের প্রস্তাবে রাজ্য সরকার কর্তৃক ছাড়পত্রে এদিন খুশির হাওয়া বয়ে যায়। উপপৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, সিআইসি সদস্য বিন্দুমাধব দাস, তাপস কর, সৌমেন দত্ত, বাসন্তী দে বিশ্বাস সহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ ও পৌর আধিকারিকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে স্থানীয় প্রকল্পের শুভ সূচনা করা হয়। জানা যায়, উত্তর দমদমের 29টি ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত 27.04 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ হবে বিটুমিনাস উপকরণে এবং ঢালাই রাস্তা হবে 49.36 কিলোমিটার বিস্তারে। পৌরপ্রধান বিধান বিশ্বাস এদিন বলেন, রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ফলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি যোগাযোগ ব্যবস্থারও ত্বরান্বিত হবে। সার্বিকভাবে এই বছরের বর্ষায় অনেক রাস্তা খারাপ হয়ে গেছে, মানুষের অসুবিধা হচ্ছিল এবং বারবার এটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছিলেন যে আগামী দিন এই রাস্তাগুলোর কাজ হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা উত্তর দমদম পৌরসভা থেকে শুধু ধন্যবাদ না, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই যে তার চিন্তা চেতনার মধ্যে দিয়ে শুধু উত্তর দমদম না, সারা বাংলার মানুষের মুখে আজকে হাসি। আজকে আমাদের 34টা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা রাস্তায় যেগুলো খুব খারাপ অবস্থা ছিল, সেরকম 5টা করে রাস্তা আমরা নাম দিয়েছিলাম জনপ্রতিনিধির কাছ থেকে নিয়ে, সেই রাস্তাগুলো অনুমোদন পেয়েছে। এটাই আমাদের কাছে একটা বড় কীর্তি এবং মানুষ আগামী দিন উত্তর দমদমে চলাচলের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আরও মুশকিল থেকে মুক্তি হবে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ডক্টর তপন কুমার মুখোপাধ্যায়। থেকে বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌরাঞ্চলে শুরু হবে সেবাশ্রয় শিবির। সাধারণ রোগী এবং অপারেশন কিংবা গুরুতর চিকিৎসাধীন রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিচালনার ঘোষণা এদিন করা হয়। সেখানে আমরা সেবাশ্রয় নাম দিয়েছি। সেই প্রকল্প, যে প্রকল্পে আমরা 21 তারিখ থেকে আমরা এই ক্যাম্প শুরু করব। 21 তারিখে এই ক্যাম্প হবে 23 নম্বর ওয়ার্ডে মণিসংঘের মাঠে। সেখানে 23 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডের মানুষ সেখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবে, তাদের চিকিৎসা হবে, ওদের থেকে ওষুধ নেওয়া হবে এবং পরবর্তীকালে যদি কোনো সেই ধরনের পেশেন্ট থাকে তাদের হাসপাতালে কিংবা বড় বড় ওষুধ দেওয়ার দরকার, সেখান থেকে ঠিক করে তাদেরকে সেই ব্যবস্থা করা হবে। এটা সারা উত্তর দমদম বিধানসভা জুড়ে এই ক্যাম্প হবে। আমরাও আমাদের প্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি নিজস্ব উদ্যোগ নিয়ে এবং পৌরসভার সহযোগিতা নিয়ে তিনি ঘোষণা করেছেন যে তার 54টা ওয়ার্ড এই বিধানসভায় 54টি ওয়ার্ডেই এই পরিষেবা মানুষকে দেওয়া হবে। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট,
বিরাটি।